ভালো কিছু না। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, সমস্যা তো কোনো শেষ নাই। মা বোন আছে, বউ তো নাই। দেখছো আমাদের এলাকাটা কত সুন্দর ভাইয়া? হ্যাঁ অনেক সুন্দর, আসলে গ্রামের পরিবেশ গ্রামই। এখানে কি হয়েছে? আবার কথা মারেন কা ভাই? আমি একটু কথা বলি। এই কি বললি? রায়াত দিব কেন মানে? আচ্ছা এই যে এরা কি হয় তোদের? ভাইয়া শুনুন, আমরা এখান থেকে হচ্ছে স্কুলে যাইতেছি, আর এরা এসে মানে আমাদের একটা রাউন্ড করতেছে। এটা কোনো কথা? রাউন্ড করতেছে। হ্যাঁ আপনি কি? আপনি কি? আমি কে? এই আমি কে দেখবি? দেখটা কে আমি? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? চল সব চল চল না স্যার, ভুলে গেছি। না না ভুলাই নাই। স্যার ভুলেই গেছি। এ দাঁড়া এখানে দাঁড়া, আমি বলি শোন চুপ। আজকে যদি এই নে এটা তোর বোন, এই নে তোর বোনের ব্যাগ তুই নিয়ে টানাটানি করবি? তো তোর নিজের বোনের ব্যাগ যদি তুই নিজে টানাটানি না করো, তাহলে তুই আরেকটা বোনের হচ্ছে আরেকটা ভাইয়ের বোনের ব্যাগ নিয়ে তুই কিভাবে টানাটানি করো? ভালো হয়ে যাও। এই তোমাদের মতো কিছু ছেলেদের জন্য আজকাল যে আমাদের মা বোনরা হচ্ছে রাস্তায় বেরোতে ডরাইতেছে। তোমাদের মতো ছেলে পোলাপানাদের জন্য আজকালের মেয়েরা জায়গায় এখানে সেখানে হচ্ছে অপমানিত হচ্ছে। নিজের বোনের বেলায় 16 না, আরেকজনের বোনের বেলায় কি মোটেও না। এবারের মতো ক্ষমা করলাম, নেক্সট টাইম আর এরকম করবা না। তোমরা চলে যাও, আর কখনো জানি এরকম না দেখে যাও। আজকালকে কিছু টাকা হলেই ছেলেদের হাতে একটা বাইক দিয়ে দিবে, সেটা কি করবে একটা মালের জন্য হচ্ছে জানবে না। যাও। এই যে বন্ধুরা শোনো, বর্তমানে আমাদের দেশে আইন ব্যবস্থা অনেক ভালো আছে। টিকটকারদের কোনো ঠাঁই এই বাংলাদেশে থাকবে না। আর তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের যদি অতিরিক্ত প্রবলেম তোমরা মনে করো, যে কোনো জায়গায় এরকমের বিপদের সম্মুখীন হও, অবশ্যই একটি নাম্বার মনে রাখবা, সেটা হচ্ছে 999। ঠিক আছে? 999-এ ফোন দিলে ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে, আমি আশা করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তোমরা বাসায় যাও। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, একটু কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসছি। আসলে জানি না কতটুকু হচ্ছে সচেতনমূলক ভিডিও আমরা করতে পারছি। আমাদের হচ্ছে মাথা থেকে যতটুকু আইডিয়া আসছে, বর্তমানে প্রচুর পরিমাণে ইফটিজিং ভোগান্তে ভুগতেছে মেয়েরা, আর এই উদ্যোগটা বেশি হচ্ছে ছেলেরা। তো আমরা একটু সবাই সচেতন হব, আর আমরা একটু গার্ডিয়ান হিসেবে আমাদের বোনদের দিকেও খেয়াল রাখবো, কে কোথায় যাচ্ছে কি করতেছে। আমরা আমাদের গার্ডিয়ান হিসেবে ছেলেদের দিকেও একটু খেয়াল রাখবো, যে কে আমার ছেলেরা কে কি করতেছে, কই যাচ্ছে। এটা যদি আমরা একটু সচেতন হই, তাহলে আমাদের দেশে ইফতিজিং মূলক জিনিসটা থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।